আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকে টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে। এবং আরেকটি টপিক হলো যে ইতালি ভিসার পুরো সিস্টেমটাই উল্টাপাল্টা। তো আসলে কে কখন ভিসা পাইতেছে এটা কেউ এখন বলতে পারতেছে না। বড় বড় বিজনেসম্যান অনেকে আবার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে, বিজনেস ভিসার জন্য অ্যাপ্লাই করে। তো ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছিল যে নাদির অন্দাগ্য। তো আপনারা অনেকেই জানেন যে এই ভাইটা কিন্তু অনেক রাষ্ট্রে উনি ভ্রমণ করে। তো ওনার পাসপোর্টে কিন্তু আমেরিকারও 5 বছরও আপনার আছে, ভিসা আছে। তারপর থাকা সত্ত্বেও কিন্তু উনি দীর্ঘ 6 মাস অপেক্ষা করার পরও কিন্তু ইতালি ভিসা পায় নাই। তো এতে করে লক্ষ্য করলে দেখা যাইতেছে যারা ফ্যামিলি ভিসা ভুক্তভোগী তারা 2023 সালে জমা দিয়ে এখনও একটা সমাধান পাইতেছে না। হাজব্যান্ড ওয়াইফকে নেবে, তার ছেলে মেয়েকে নেবে। তো এখানে ওয়ার্ক ভিসা ক্যাটাগরি সেম ক্যাটাগরি দেখেন সরকারের পক্ষ থেকে তারা পলিসি ঘোষণা করছে, সেই অনুসারে এই যে ভুক্তভোগী যারা এখন বর্তমানে তারা কিন্তু তাদের মাধ্যমে অ্যাপ্লাই করছে। অ্যাপ্লাইয়ের মাধ্যমে তাদের মালিক বা তাদের ডকুমেন্ট ঠিক আসলো, দেখি তাদের নুলস্তাটা উঠেছে। তো এখন যাদের নুলস্তা অরিজিনাল, এখান তো সব ফেক না বা সব মালিকেই যে অরিজিনাল এটাও বলি না। যাদের মালিক অরিজিনাল এবং কি ডকুমেন্ট ঠিক আছে তাদেরটা যাচাই বাছাই করে দ্রুত একটা ক্লিয়ার করে দিবে, কিন্তু তারা এটাও পারতেছে না। এখন আসল কোনটা নকল কোনটা, কে বিজনেসম্যান, কে যে অনেক রাষ্ট্রে ঘুরছে তার আমেরিকার ভিসা আছে তারও কিন্তু আপনার ইতালি ভিসা দিতেছে না। তো এই যে তাদের পুরো সিস্টেমটাই উলট পালট। তো দেখা যেতেছে অনেকে 1 মাস হয়েছে জমাইছে, তারা আবারও কিন্তু ফ্যামিলি ভিসা পেয়ে যেতেছে। হ্যাঁ, তো অনেকে আমি দেখছি 2025 সালে প্রথম অবস্থা থেকে জানুয়ারিতে জমা দিয়ে ফেব্রুয়ারিতে ভিসা কালেক্ট করে অলরেডি ইতালিতে তারা ফ্যামিলি নিয়ে চলে গেছে গা। আবারও ফ্যামিলি ভিসা 2023 সালে জমা দিয়ে এখনও ভুক্তভোগী হয়ে আছে। তো ওয়ার্ক ভিসা ক্যাটাগরি 2023 সালের আগস্টের পর থেকেই ঝামেলাটা লাগছে। তো ইতালি যে রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো উনি 2023 সালের আগস্টে জয়েন করার পর থেকেই কিন্তু এই ঘাপলাটা লাগছে এবং কি অতিরিক্ত ফেক কাগজও জমা পড়ছে, এটাও অস্বীকার করার কিছু নাই। এইটার জন্য দায়ভার একমাত্র আমাদের বাঙালি ভাইরা যারা অতিরিক্ত ফেক কাগজগুলো উঠাইছে। আসলে এখন এই যে এর কারণে কিন্তু প্রত্যেকটা স্টেপে আজকে ভোগান্তির শিকার হইতেছে। এত রাষ্ট্রে ঘোরার পর আমেরিকার ভিসা থাকার পরও ওই ভাই 6 মাসে ঘোরার পর সে ওই ভিসা ক্যান্সেল হওয়ার পর অন্য দেশে আবার ঘুরতে যায়। তো এইটাই বোঝেন যে একটা মানুষ এত ঘোরার পর সে ভিসা পায় না, আর আমরা ভুক্তভোগী, আমরা তো মনে করি আমাদের অবস্থানটা কোথায়। তো এই ভুক্তভোগীরা আসলে কোন অবস্থান আছে, তবে ভিসা হইতেছে। আজকেও অনেকের ভিসা দিছে এবং কি অনেকে পাসপোর্টগুলো সাবমিট করছে। তো আমাদের ভুক্তভোগী ভাইদের মধ্যে অনেকে আমাকে এক ভাই কমেন্ট করছিল, নামটা বলতেছি না, প্রতিনিয়ত কমেন্ট করতো যে ভাই আমি তো সাবমিট করে আসছি, তো ভিসা আমি কবে পাবো, ভিসা কালেক্ট করা SMS কবে পাবো। তো আজকে হঠাৎ করে ভাই দেখতেছি ইনবক্সে মেসেজ দিছে যে ভাই আলহামদুলিল্লাহ আমি ভিসা কালেক্ট করছি। ভাই কোন শহর বলতেছে, রাগুসা শহর। তো অনেকে পাসপোর্টগুলো সাবমিট করে হতাশার মধ্যে আছেন যে কেউ 10 দিন হয়েছে সাবমিট করছেন, কেউ 20 দিন হয়েছে সাবমিট করছেন, কেউ 30 দিন হয়েছে সাবমিট করছেন। তো আসলেই হতাশা ওই তখনই যখন 10 দিন সাবমিট করার পর 10 দিন পর সে ভিসা কালেক্ট করে, আপনি আবারও 30 দিন হয়ে যায় যখন ভিসা কালেক্ট করে SMS পান না, তখনই আপনি হতাশা অনুভব করেন। তো আসলে হতাশা হওয়ার কিছু নেই। তো যেহেতু আপনার পাসপোর্টগুলো সাবমিট করছেন, কেউ রিটার্ন এনে পরবর্তীতে পাসপোর্টগুলো সাবমিট করতেছেন, কেউ স্ক্যান কপি জমা দিয়ে পুনরায় আবার পাসপোর্টগুলো সাবমিট করতেছেন, কেউ ওয়েব ফর্ম পূর্ণ মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পুনরায় পাসপোর্টগুলো সাবমিট করতেছেন। আশা করি সবাই আলহামদুলিল্লাহ আপনার ভিসা পাবেন। তবে এখন কিন্তু অনেকে ভিসাগুলো কালেক্ট করতেছে, আবার অনেকে সাবমিট করতেছে। তবে এখন আমার কথা হলো কি, এই যে আমরা মানববন্ধন বা অনশন যে কর্মসূচি ডাক দেই মাঝে মাঝে, আবারও ভবিষ্যতে যেহেতু জর্জিয়া মেলোনি উনি বাংলাদেশে আসতেছে আগামী 30শে আগস্ট এবং কি 31শে আগস্ট, ভুক্তভোগীরা এখনও কিন্তু কর্মসূচি ডাক দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। তো আসলে আমি মনে করি যারা লক হয়ে আছে, লকের আওতায় কারা আছে 2023 সাল 24 সাল এরকমভাবে বলা যাইব না। 2023 সালেরও ভিসা দিতেছে, 24 সালের ভিসা দিতেছে। তবে এখানে 2023 সালের বেসিক কিছু শহরগুলো আছে সেগুলো প্রতিনিয়ত ভিসা দিতেছে। তবে লক কারা
2023 সাল বলবেন? না না, 2023 সাল বলা যাবে না। 2023 সালের মধ্যে যারা মনে করেন ওই যে আপনার নাপুলি, তারপর সালেনো, কাসেত্তা, আবিলিনো এবং কি আরও কাম্পানিয়া অঞ্চলে যারা আছেন এবং কি বাইরের কিছু কিছু শহরগুলো আছেন, কালাবারিয়া, আরও কিছু কিছু শহর আছে। তো এইরকম কিছু কিছু শহর আছে, কাতানজারো, তো এরকম কিছু শহর আছে। এই শহরগুলো থেকে অলরেডি কোনো কাজই হইতেছে না, একবারই কাজ হইতেছে না। তবে আমি মনে করি এইগুলো যদি কাজ হয় দ্রুত একটা সমাধান পেয়ে যাবে। এখানে অনেক ভুক্তভোগী, এই যে কোম্পানি অঞ্চলের থেকে অনেক পরিমাণ নুলস্থা পাইছে। তো এরা যখন এদের সমাধান দিবে তখন কিন্তু দ্রুত একটা ক্লিয়ার একটা হয়ে যাবে গা। আর বিশেষ করে দেখেন আমাদের বাংলাদেশে বৈধভাবে যে লোকগুলো যাবে, এই যে 2025 সালের জানুয়ারি থেকে এখন জুলাই চলে, তো দীর্ঘ 6 মাসে প্রায় 9,735 জন এই যে আপনার সাগর পথে ইউরোপে গেছে, ইতালিতে 9,735 জন মনে করেন এই 6 মাসে। তো এখন তো 7 মাস 8 মাসে এসে পড়ছে, পুরো 6 মাসের হিসাবটা দিলাম, 7 মাসের হিসাব না। এই 6 মাসে 9,735 জন এত এত মানুষ অবৈধভাবে গেছে, কিন্তু বৈধভাবে মানুষগুলোরাই সহজ করতেছে না। তো এইটার জন্য আসলে আমাদের প্রতিবাদ করা উচিত। তবে আমরা বাঙালি, তো বাঙালিদের যে ঝামেলাটা সৃষ্টি করি আমরাই নিজেরাই, তো অবৈধভাবে এই জন্যই মানুষগুলো যায়। আর আমাদের যে বৈধভাবে যে যাব, এই জন্য তারা কিন্তু অতিরিক্ত ফেক কাগজগুলো উঠাইছে, নলস্তাগুলো উঠাইছে। এখন বৈধ নলস্তাগুলো তারাও কিন্তু এটা ঘাপলার মধ্যে আছে, তারা দুর্নীতির সাথে জড়িত, কিন্তু এটা ক্লিয়ার করতেছে না। তারা আসলেই তারা ফাইসে যাবো গা ইতালিয়ানরা। এখানে দেখেন ইতালি যে মন্ত্রীগুলো আছে তারাও কিন্তু এটার সাথে জড়িত আছে, কিন্তু এটা আমাদের ওরকমভাবে ধরতে পারতেছি না। আমরা বাঙালি, আমাদের ছোট রাষ্ট্র, আমাদের দেখেন ওই যে ভাই নাদির অন্ধজ্ঞ যে বাংলা, উনি যে 7টা দেশের যে রিজেক্ট হয়েছে উনি 1 বছরে, তো এই বাংলাদেশের পাসপোর্ট এটাকে একবার ছোট করে দেখে। তো ইউরোপিয়ান ইউনিয়ন যে আপনার ইতালি কিন্তু হজবরল অবস্থানে আছে, যেহেতু অবৈধভাবে প্রচুর পরিমাণ লোক যাইতেছে এবং কি বৈধভাবেও কিন্তু ওরকমভাবে লোক নিতে পারতেছে না। আর যারাই গেছে ইতালিতে দেখেন খুব সহজে কিন্তু তারা অবৈধভাবে, যত মানুষ দেখেন ইতালি আনাচে কানাচে অবৈধভাবেই বেশিরভাগ মানুষ গেছে। ইতালির প্রত্যেকটা স্টেপে কিন্তু বৈধভাবে কয়জন গেছে? তো এইটাই বলবো যে তারা এইভাবে যদি কাজ করে তাহলে বৈধভাবে তো লোক যাওয়ার চিন্তা ভাবনা করবে না। তো আজকে অনেকে একটা ভিডিও দেখেছেন যে আমাদের সহযোদ্ধা লোটাস ভাই এবং কি আপনার মাসুদ ভাই, আর একটা আছে বাবু ভাই। তো গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কালকে তাদেরও মিটিং ছিল এবং কি ফেস দ্য পিপল তাদের অফিসেও গিয়েছিল এবং কি ঝুমুর বাড়ি যে প্রবাসী নিয়ে কথা বলে, তো ওই আপুর সাথেও কথা বলা হয়েছে এবং কি তারাও কিন্তু এখানে একটা ইন্টারভিউ দিচ্ছে। তো এখানে আপনারা অনেকে ইন্টারভিউটাও দেখছেন। তো আসলে আপনাদেরকে বলতে চাই, যেহেতু গতকাল কি হয়েছে সারাদিনের একটা আপডেট, ওইটা আমাদের প্রতিনিধি যে লোটাস ভাই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের প্রকাশ করছি। তো আমার আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও কিন্তু আজকে বিকালবেলা ছাড়া হয়েছে, ওখান থেকে দেখে নেবেন যে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠকে কি বলা হয়েছে এবং কি ফেস দ্য পিপল অফিসে কি বলা হয়েছে এবং কি ঝুমুর বাড়িকে কি বলছে। তো এখন আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করি, যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কয়েকজন প্রতিনিধি ইতালিতে গিয়েছে, শুধু আমাদের ব্যাপারটা নিয়ে না, যেহেতু ইতালিতে ওইখানে প্রবাসী যারা আছে তো তাদের ব্যাপারে এবং কি সব আশয় বিষয় সব বিষয় নিয়ে কিন্তু তারা প্রতিনিধি হিসাবে কয়েকজন গেছে। দেখেন তারা ওই দেশ থেকে আসার পর হয়তো আমাদের একটা ক্লিয়ার একটা নোটিশ দিবে। তো তারা আমাদের কাছে এটুকুই ক্লিয়ার করছে যে তারা যেমনি হোক ভালো মন্দ সব কিছু বিবেচনা করে তারা একটা তাদের ওয়েবসাইটে একটা নোটিশ দিবে। তো ওই ভিডিওতে লোটাস ভাই কিন্তু ক্লিয়ার করছে। আর লোটাস ভাই দেখেন কালকে সারাদিন তারা পরিশ্রম করছে 3টা মানুষ। এক লোটাস ভাই সে কিন্তু কুমিল্লা থেকে ঢাকা আসছে এবং কি আরেকজন আছে যে মাসুদ ভাই, সে মাদারী আপনার বরিশাল থেকে আসছে। বরিশাল থেকে তিনি সকালবেলা আসার পর এই সারাদিন থাকার পর আবার রাত্রে কিন্তু বরিশাল চলে গেছে গা। তো এরপর আরেকজন আছে বাবু ব্যাপারী ভাই, উনি আবার কেরানীগঞ্জে। তো তারা পরিশ্রম করতেছে। তো এর মধ্যে লোটাস ভাই কিন্তু সকালবেলা যেহেতু উনি অনেক বিজি ছিল, তো রাত্রে বাড়ি গেছে কুমিল্লা ওনার বাড়ি। তো রাত্রে যাওয়ার পর উনি হয়তো সকালবেলা ভিডিওটা আমাদেরকে দিয়েছে। তো ওই ভিডিওটাই কিন্তু আমার চ্যানেলে সার্চি অনেকে দেখছেন, যারা দেখেন নাই এখন দেখে নিতে পারেন যে কালকে সারাদিন আপডেটে কি করছে বা তারা কি আশ্বাস দিয়েছে এই বিষয় নিয়ে, তার মুখেই শোনেন ওই ভিডিওতে। আর আরেকটা বিষয় বলবো যে দেখেন আপনারা অনেক সময় কমেন্ট করেন, এটা আসলে তারা কিন্তু ব্যক্তিগত সমস্যার কারণে না, সবার উদ্দেশ্যে এই যে তারা পরিশ্রমগুলো করতেছে। আপনারা আসলে 2-1টা লাইন লিখলে কি হয়, তাদের নামগুলো তো আমি বলে দিছি,
আমরা এখানে কিন্তু এই মানববন্ধন অনশনের পিছনে অনেকেই, কেউ সামনে থেকে কেউ পিছন থেকে, তো যারাই পরিশ্রমগুলো করতেছে তাদের জন্য একটু দোয়া করবেন, এইটাই। আর দেখেন সমাধান পাইলে তারাও পাইবো, আপনারাও পাইবেন। এখানে কেউ ব্যক্তিগত সমস্যার জন্য যায় না, সবার কথাই কিন্তু তুলে ধরা হয়। তো আপনারা জানেন যে এবং কি তিনি কথাগুলো বলে এবং কি বক্তব্যের মধ্যেও কিন্তু এই সবার কথাই কিন্তু তুলে ধরা হয়। বিশেষ করে ফ্যামিলি ভিসা, রিটার্ন পাসপোর্টধারী, স্ক্যান পাসপোর্টধারী এবং কি অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী এবং কি অনেকে ওয়েব ফর্ম পূরণ করে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন এবং কি অনেকে আছে যে আপনারা রিটার্ন পাসপোর্টগুলো পানে, মানে টোটালি 2023 সাল এবং 24 সাল ভুক্তভোগী যারাই আছেন তারাই। তবে আপনাদেরকে আমি আবারও ক্লিয়ার করি, এখন লক অবস্থায় কারা আছে 2023 সাল 24 সাল এইভাবে বলা যাবে না। 2023 সালের যারা ওই যে বেসিক কিছু অঞ্চলগুলো নাপোলি, সালেনো, কাসেতা এমন আরও অঞ্চলগুলো আছে যেই অঞ্চলগুলো থেকে এখনও আপডেট পাওয়া যাইতেছে না, ওইগুলো এখন কাজ ধরতেছে না। এখন কাজ ধরতেছে না কেন, এইটার জন্য আমাদের প্রতিবাদ। তো আসলে আমি আবারও বলতেছি 2024 সালে 22 অক্টোবরের পরের নুলস্তাগুলো এখানে নাপোলি হোক, সালেনো হোক, কাসেতা হোক, তারা কিন্তু সহজেই তারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাইতেছে। দেখেন 2024 সালের 22 অক্টোবরের পরে যাদের নুলস্তা ইস্যু করা হয়েছে, এখানে যদি নাপোলিও থাকেন, সালের্নোও থাকেন বা কাসাত্তাও থাকেন, এই শহর থেকে তো হয়তো আপনারা জানতেছেন যে রিটার্ন পাসপোর্টধারী, স্ক্যান পাসপোর্টধারী বা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন, তাদেরকে ভিসা দিতেছে না, ভালো মন্দ একটা আপডেট দিতেছে না। কিন্তু 22 অক্টোবর পরেরগুলো সেগুলো তো এইরকম কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই, তাদেরটা কিন্তু লক অবস্থানে আসে না, কারণ তারা তো ক্লিয়ার একটা সার্টিফিকেট পেয়ে গেছে যে 22 অক্টোবর পরেরগুলো ওই ফোন পোর্টের মাধ্যমে তোমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবা। তো এখানে কোন শহর থেকে নুলস্তা বা কোন শহর থেকে ভিসা এগুলো তারা কিন্তু ম্যাটার করে না, মানে তারা 22 অক্টোবর মানে কি 22 অক্টোবর পরের ওই ফোন পূরণের আওতায় তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে। সহজেই তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা আবার যদি ডকুমেন্ট ঠিক থাকে তারা ভিসা পাইতেছে, আর ডকুমেন্ট ঠিক না থাকলে তারা রেড ফ্ল্যাগ দেখায় তারা রিজেক্ট হয়ে যেতেছে। তো তারা কিন্তু সমাধান পেয়ে যেতেছে। তো লক অবস্থায় আছে 22 অক্টোবর আগেরগুলো। তো এই লক অবস্থায় যারা আছে সকল ভুক্তভোগীদের আসলে হতাশার মধ্যে আছে, এইটার একটা সমাধানের লক্ষ্যে আমরা কিন্তু এই পরিশ্রমগুলো করা হইতেছে। তো এইখানে আগে পিছনে যারাই পরিশ্রম করে সবার জন্যই আমার তরফ থেকে ভালোবাসা অভিনন্দন থাকবে। এবং কি আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা একটু ভালো মন্দ লিখবেন, তো এতে করে আসলে মানুষগুলো উৎসাহ পায়। তো আজকে বিশেষ আপডেট হলো যে আজকে 31শে জুলাই 2025 রোজ বৃহস্পতিবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালের পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 57টি প্রায়, মোট রিজেক্ট সংখ্যা ছিল 5টি প্রায়, মোট ভিসা সংখ্যা ছিল 97টি প্রায়। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 16টি, এগ্রিকালচার ভিসা ছিল 61টি, স্পন্সর ভিসা ছিল 13টি, ডোমেস্টিক ভিসা ছিল 3টি, ট্যুরিস্ট ভিসা ছিল 2টি, বিজনেস ভিসা একটাও হয় নাই, স্টুডেন্ট ভিসা 2টি। তো কম বেশি এখনও বর্তমানে ভিসা হইতেছে এবং কি পাসপোর্টগুলো সাবমিট করতেছে। তবে যারা লক অবস্থায় আছে তাদের কবে সমাধান হইব এটা আসলে নির্দিষ্টভাবে বলা যাইতেছে না, কারণ ওই শহরগুলো থেকে তারা কাজ করে না কেন, এইটার যে সমস্যাটা এটা আসলে কেউ ধরতে পারতেছে না। যেহেতু ওই শহর থেকেও ভালো মানুষ আছে, ওই শহর থেকেও আপন ভাই, আপন চাচা, তারাও নুলস্তা উঠেছে এবং কি মালিকের সাথে সরাসরি কন্ট্যাক্ট, কিন্তু তারা কাজ না করলে কিভাবে সমাধান পাইবে। এবং কি রাগুসা শহর দেখা যাইতেছে একজন অন্যান্য মাধ্যম দিয়েও ভিসা নুলস্তা উঠেছে, তারাও কিন্তু ইতালিতে চলে যেতেছে গণহারে। রাগুসা শহর, সিসিলিয়া, সিএনএ, ভ্যানিস, পালেরমো, তো এইরকম বেসিক কিছু শহর থেকে কিন্তু প্রচুর পরিমাণ ভিসা দিতেছে এবং কি সাবমিট করতেছে প্রতিদিন একই নিয়মে তারা কাজ করতেছে। কিন্তু বাকি শহরগুলো থেকেও বৈধভাবে নুলস্তা উঠছে, একই নিয়মে নুলস্তা উঠছে, কিন্তু ওই সব শহর থেকে এরকমভাবে কোনো আপডেট দিতেছে না। এতে করে 2023 সাল 24 সালেই উভয় পক্ষেই আছে, স্ক্যান পাসপোর্ট, রিটার্ন পাসপোর্টধারী সবাই আছে, এই কিন্তু শহর ভিত্তিক কাজ করতেছে। এটাই বড় সমস্যা। সমাধান এটা কোথায় আছে এটা আসলে এখনও আমরা বলতে পারতেছি না। তবে ফ্যামিলি ভিসা ভুক্তভোগী তারাও কিন্তু হতাশার মধ্যে আছে। তো আসলে আপনারা জমা সিস্টেমটা ভালোই চালু করে, তবে আপনারা যে সমাধান পাইতেছেন না এটারও দেখেন, ওই যে আমি বললাম পুরো সিস্টেমটাই ইতালি, পুরো সিস্টেমটাই উল্টাপাল্টা। তো একজন বিজনেসম্যান, বড় বিজনেসম্যান, সেও দেখা যাইতেছে অ্যাপ্লাই করতে গেলে আমেরিকার ভিসা তারা 1 মাসে পেয়ে যেতেছে, কিন্তু বরঞ্চ ইতালি ভিসা তিনি 6 মাসের মধ্যে অপেক্ষা করার পরও ভিসা পায় না। তো এইগুলো আসলে বোঝা যাইতেছে ইতালি এখন ভয়ঙ্কর অবস্থানে আছে। তো এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।